আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছে এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমের শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বহুল আলোচিত ১/১১-র অন্যতম খলনায়ক সাবেক সেনা কর্মকর্তা এবং জাতীয় পার্টির নেতা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এর বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, পল্টন থানায় দায়ের করা মানব পাচার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বিভিন্ন থানায়। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ১/১১ জরুরি অবস্থা জারির অন্যতম কুশীলব হিসেবে ধরা হয় তৎকালীন সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে। সে সময় ক্ষমতার অপব্যবহার এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তার নাম বারবার উঠে আসে। নির্যাতনের সেই ভয়াবহতার কথা জাতির সামনে লন্ডন থেকে তুলে ধরেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়িয়ে শারীরিক নির্যাতন করা হলো। সেই বর্বর উৎপীড়ন ও আত্মসম্মানের কথা ভাবলে আমি এখনো শিউরে উঠি। সভ্যতা, মানবতা, আইন ও নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করেই আমার উপরে চলেছে পৈশাচিক শারীরিক নির্যাতন। তারা হয়তো আমাকে হত্যাই করতে চেয়েছিল। ২০০৮ সালে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার পুরস্কার হিসেবে টানা ৬ বছর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদ উদ্দিন চৌধুরী। পরবর্তীতে রাজনীতির ছত্রছায়ায় নিজেকে আড়াল করার চেষ্টা করেছিলেন। অবসরের পর হাসিনার কৃপায় এমপি হিসেবে ২০১৮ এর রাতের ভোটে এবং ২৪-এর আমিডামি নির্বাচনে মাসুদকে জয়যুক্ত দেখানো হয়। ২৪-এর অভ্যুত্থানে হাসিনা পালিয়ে গেলেও মাসুদ ঢাকায় অবসর জীবনযাপন করেন। পাশাপাশি ৫ তারকা মানের রেস্টুরেন্ট ব্যবসা খুলে বসেন। 5M নামের আদম পাচার প্রতিষ্ঠানের মাধ্যমে আদম ব্যবসাও করেন। অবশেষে সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান পরিচালনা করে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ, ঢাকা। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার মধ্যে সচিবালয়ে নিজ দপ্তরে আসেন তিনি। দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে একের পর এক বৈঠক করেন প্রধানমন্ত্রী। চলমান গুরুত্বপূর্ণ বিষয়ে করণীয় নিয়ে মন্ত্রীদের দিক নির্দেশনা দেন তিনি। মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন IMF-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাস। এ সময় আলোচনায় স্থান পায় ঋণের কিস্তি ও শর্ত ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়। ঈদের ছুটির পর দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে এবং সিআরডিতে একাধিক অভিযোগ বর্তমানে তদন্তাধীন রয়েছে। তার বিরুদ্ধে পল্টন, বনানী, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা, মানব পাচার প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধের মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে ডিবির তদন্তাধীন পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করে 5 দিনের রিমান্ড চাওয়া হচ্ছে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। না, তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট আছে, প্লাস আমার কাছে তো তদন্তাধীন মামলা আছে। আমার মামলা আমার কাছে যে এটা মানব পাচারের মামলা, এটার উনি 3 নম্বর এজাহারভুক্ত আসামি। মোট 101 জন আসামি আছে তার বিরুদ্ধে, তার মধ্যে উনি হচ্ছে 3 নম্বর এজাহারভুক্ত আসামি। তা আমরা অনেকদিন হলেই করতেছি, আমরা সকলের সহযোগিতায় গতকাল নিশ্চিত হয়েছি যে উনি বারিধারায় ওনার বাসায় অবস্থান করতেছে। সেখান থেকে যে ডিবি টিম, গুলশান এবং ক্যান্টনমেন্ট থানার অন্যান্য টিম সহ আমরা তাকে যে নিয়ে এসেছি। দর্শক, ডিবি কার্যালয়ে গ্রেফতার মাসুদ উদ্দিন চৌধুরীকে নিয়ে ব্রিফিং চলছিল, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে পৌঁছান তারা। ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে। ঈদ পরবর্তী অফিস করেই আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি সংকট, চিকিৎসা সেবা ও মশক নিধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধানে কাজ শুরু করেন মন্ত্রীরা। তামজিদ সুমনের রিপোর্ট।
ঈদের টানা ছুটির পর প্রথম দিনে সচিবালয়ের পরিবেশ ছিল উৎসবমুখর। ঈদ পরবর্তী আনন্দ উদযাপন করেছেন সচিবালয়ের মন্ত্রিপরিষদ সদস্যরা। একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তারা। ঈদের আমেজে অফিস করেছেন সচিবালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরাও। ঈদের ছুটি শেষে দপ্তরে এসে মন্ত্রীরা নিজেদের গুরুত্বপূর্ণ বিষয় সমাধানে কাজ শুরু করেছেন। তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মানুষ চাহিদার তুলনায় অতিরিক্ত তেল মজুদ করছে বলেই তেলের সংকট তৈরি হয়েছে। অকারণে মজুদ করার কোনো প্রয়োজন তো নাই। জিনিসটা তো আমরা তৈরি করি না, জিনিসটা ইম্পোর্ট করি এবং দেশে একটা পৃথিবীতে একটা গোলমাল লাগছে, সেই জন্য সবাইকে তো সাশ্রয়ী হতে হবে। অর্থমন্ত্রী বলেছেন, দেশের অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় নিয়ে IMF এর সাথে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক সংকট উত্তরণে জনগণকেও সংযমী হতে অনুরোধ জানান তিনি। ব্যাংকিং সেক্টরে চ্যালেঞ্জ আছে, ক্যাপিটাল মার্কেটে চ্যালেঞ্জ আছে, জিডিপি ট্যাক্স জিডিপিটা আমরা সবচেয়ে একেবারে নিম্ন পর্যায়ে, এটাতে ইমপ্রুভমেন্টের ব্যাপারে আমরা কি করতে পারি। এখন পর্যন্ত অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। অধ্যাদেশ নিয়ে পর্যালোচনার বিষয়ে আজ আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এদিকে সংবিধান পরিপন্থী ও জনগণের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো অধ্যাদেশ সুপারিশ করবে না জামাত। সকালে সংসদ সচিবালয়ে এসব কথা বলেন তারা। অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে, কোন কোন অধ্যাদেশের বিষয়ে কি কি সিদ্ধান্ত হয় সেটা আমরা চেষ্টা করব যাতে দ্রুততার সাথে সিদ্ধান্ত নেওয়া যায়। জুলাইয়ের গণ অভ্যুত্থানে, ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এগুলোকে ধারণ করব। সংবিধানের সাথে সাংঘর্ষিক যদি হয় অথবা জনগণের স্বার্থ পরিপন্থী হয়, সেগুলো আমরা দেখে আমাদের মতামত ব্যক্ত করব। এরপরে তখন সিদ্ধান্ত হবে এবং এটা সংসদে পেশ হবে। হা বা না ভোটে তখন জয়যুক্ত হতে হবে, এই আর কি। বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শিল্পের সংরক্ষণ, গবেষণা ও বাজার সম্প্রসারণে নতুন করে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। তিনি বলেন, এ লক্ষ্যে বিদেশ থেকে গবেষণা অভিজ্ঞতা এনে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করে জামদানির প্রকৃত বৈশিষ্ট্য নির্ধারণে কাজ চলছে। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি ভিলেজ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এছাড়া বন্ধ পাটকলগুলো পুনরায় চালুর বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvpt.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।